হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটনীতি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ সবার আগে প্রথমে আমি তোমাদেরকে জানাই রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিনের শুভেচ্ছা। মানে আমি আসলে এই শুভেচ্ছাটা জানাতে চাইছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, যেহেতু তিনি আমাদের মধ্যে এখন আর বেঁচে নেই, তাই আমি এটা তোমাদেরকেই জানালাম। তো এটা হলো আমার স্কুলে, মানে আমি যে স্কুলে পড়াই সেই স্কুলে একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছিল। তো সেই অনুষ্ঠানেরই কিছু ক্লিপ আমি তোমাদের সাথে তুলে ধরলাম। এই স্কুলটাকে আমি ভীষণ রকম ভালোবাসি, আর কবে এই স্কুলে জয়েন করেছি বা কবে আমি এখানে কি কাজ করি সে সমস্ত কিছুই তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, অন্য একটা ভিডিওতে আসছে। তো আজকে আমাদের সবাইকার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো সেই উপলক্ষেই আমাদের এই স্কুলে ছোট্ট একটু অনুষ্ঠান করা হয়েছিল। বাচ্চাদের কিছু অনুষ্ঠানই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এখানে দেখো, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে আজকে আমরা সবাই সমস্ত বাচ্চাদের হাতে ফুল দিয়েছিলাম, এবং তারা একটু একটু করে আসছিল, একটু করে ফুল দিচ্ছিল এবং প্রণাম করে চলে যাচ্ছিল। খুব ভালো লাগছিল বাচ্চাদের এই প্রোগ্রামটা দেখতে। এখানে হোস্ট ছিলাম আমরা 4 জন টিচার। এরপর চলো তোমাদেরকে আমি দেখাই আমার কিছু বাগানের ছবি। আমার চ্যানেলটা আজকে 1 বছর পূর্ণ হলো। হ্যাঁ, এর আগের বছর এরকম টাইমেই আমি কিন্তু আমার এই চ্যানেলটাকে শুরু করেছিলাম। তোমাদের সবাইকার আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা নিয়েই আজকে আমার চ্যানেলটা 217 জন সাবস্ক্রাইবার, অর্থাৎ 217 জনকে নিয়ে আজকে আমার পরিবারটা গড়ে উঠেছে। যখন শুরু করেছিলাম তখন কিন্তু কিছু ছিল না আমার কাছে, আজ 217 জনই আমার কাছে কিন্তু অনেক। বাজার থেকে আসার সময় আজ কিছু জিনিস কিনে নিয়েছিলাম। এই যে দেখো, আমাদের সবাইকার প্রিয় বাপুজি কেক, আর কিছু ফল, গাঠিয়া, বিস্কুট এবং একটা তরমুজ। এই দেখো আমার বাগানের এই যে ইনি হলেন ঝিঙে সুন্দরী, আর এই হলো জবা সুন্দরী। তোমরা সবাই আমার বাগানের ভিডিওগুলোকে অনেক অনেক বেশি পরিমাণে ভালোবাসা দিয়েছো, তাই চেষ্টা করলাম তোমাদের কাছে আজকে বাগানেরই কিছু ছবি বা ভিডিও তুলে ধরার। এই দেখো, এই হলো আমার গাছের পেঁপে সুন্দরী, আর এই যে দেখো, এই হলো লাউ সুন্দরী। সবাইকে আমি এখন তোমার সাথে পরিচয় করাবো আমি আমার বাড়ির এই ছোট্ট সদস্যর সাথে। এই ছোট্ট সদস্যটা কিন্তু 12 দিনের, আর আজকে আমি করব ওর মুখে ভাত। মানে ব্যাপারটা হলো যে ওর মা ওকে খাইয়ে দিয়ে গেছে, তা সত্ত্বেও আমি ওকে একটুখানি খাবার খাওয়ালাম। মানে যেহেতু আমি ওর সম্পর্কে মাসি হই, তাই আমার তো এটা উচিত আজকে ওকে অন্নপ্রাশনটা করানো। দেখো কেমন টুকুস টুকুস করে তাকাচ্ছে আমার দিকে। এরপর আমাদের বাড়াতে চলে এসেছিলো এই যে বাজরাঙ্গি, আমাদের বাজরাঙ্গি ভাইজান চলে এসেছিলো আমাদের বাড়িতে, আর ওকে আমি খাওয়ালাম হচ্ছে শশা এবং কলা। শশাটা যেহেতু শরীরের জন্য উপকার, আর ও দেখলাম খুব খিদেতে ছিল, তাই জন্য ওকে আমি এটা দিলাম। আর সত্যি কথা বলতে এই হনুমানজির ল্যাজটা ছিল কাটা, তো কোনো কারণে এই হনুমানজির ল্যাজটা কাটা গেছে। কী কারণে কাটা গেছে তা কিন্তু জানি না, তবে ওর কাছে যাওয়ার অতটা সাহস হচ্ছিল না বলে ওকে দূর থেকেই আমি একটু হাতে গিয়ে এই যে ইটগুলো দেখছো রাখা আছে, এই ইটগুলোর উপরে আমি একটা শশা আর একটা কলা ওকে দিয়েছিলাম। এখন ও যেটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সেটা হলো একদমই বুড়ো এবং পেকে যাওয়া সজনে ডাঁটা, সেটাকে ছাড়িয়ে ও ছালগুলো কিন্তু খাচ্ছে। দেখতেই পাচ্ছ খুবই ক্ষুধার্ত ছিল কিন্তু এই হনুমানজি। এরপর আমি চলে যাচ্ছিলাম আমার একটা গন্তব্যস্থলে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর এই কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটেছে, একদম লাল রঙের, মনে হচ্ছে যেন গাছে পুরো আগুন জ্বলছে। তো সত্যি কথা বলতে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, আর এইভাবেই সাপোর্ট করে যাও। ছোটদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ নিয়ে আমি শুরু করেছিলাম আমার চ্যানেলটা। আজ যেহেতু 1 বছর পরিপূর্ণ হলো আমার চ্যানেলের, তাই আজকের এই ভিডিওটা সেই উদ্দেশ্যেই আমার তৈরি করা। ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই কুটুয়ান দিদি ব্লগিং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমার চ্যানেলের কোন ভিডিওগুলো তোমাদের সবথেকে বেশি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।